হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা, রমরমিয়ে বসেছিল মধুচক্রের আসর। রাত বাড়তেই ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা। বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের। তারপর মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ, নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর। ব্যাপক ভাঙচুর চালানো হলো হোটেলে। গ্রেপ্তার 4 যুবক, এক মহিলা উদ্ধার। ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলে থানার সামনেও ধস্তাধস্তি। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি। হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকায় তারা প্রভাব খাটিয়ে এই ধরনের অনৈতিক কাজ চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও কংগ্রেসের দাবি সম্প্রতি 1 মাস আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল। যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে, তারাই এই ষড়যন্ত্র করেছে। মঙ্গলবার রাতে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুলবাড়ির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িতে একটি হোটেল রয়েছে, যে হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম, যিনি আবার কংগ্রেস সিপিএম জোট পরিচালিত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাহমিনা খাতুনের আত্মীয়। গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর পোপার তেঁতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে, সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল। এক যুবতী সহ 3 জন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল, সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল। তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও হ্যাকেল হতে হয়েছে, এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন। এটা খুব লজ্জাজনক ঘটনা। হরিশ্চন্দ্রপুরের পোপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।